ন্যায়সঙ্গত কাজ না করে অন্যায়ের সাথে থেকে আপনি যে গুনার মধ্য দিয়ে তৃপ্তি পাচ্ছেন, যে সুখ পাচ্ছেন, যে শান্তি পাচ্ছেন, এই সুখ, এই শান্তি, এই তৃপ্তি খুবই ক্ষণস্থায়ী, খুবই সাময়িক। জীবন থেকে ন্যায়কে পরিহার করে গুনাহের মধ্যে জীবনকে লিপ্ত করে আপনি সাময়িক তৃপ্তি হয়তো পাবেন, কিন্তু কিছুক্ষণ বাদেই আপনার জীবন হবে বিষাদময়। পরক্ষণেই আপনার এই তৃপ্তি, আপনার এই শান্তি সুখ বিষাদেই রূপ নেয়, যে বিষাদ আপনার জীবনকে হতাশার সাগরেই নিমজ্জিত করবে। তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন। মানুষ তখন আপনাকে দাম দিবে না, আপনাকে মূল্যায়ন করবে না, যখন আপনি আপনার পাশে আসার মানুষগুলোকে তাদেরকে বেশি সম্মান দিতে শুরু করবেন। আপনাকে তারা না চাইতেই পেয়ে যাবে, ডাকার আগেই আপনি হাজির হয়ে যাবেন। এবং যদি আপনি নিজেকে খোলামেলা হিসেবে সবার সামনে তুলে ধরেন, আপনার মধ্যে যদি কখনো গোপন কিছু না থাকে, সবটাই সবাই জানে, সবার সাথে তখনই আপনি সবার কাছে মূল্যহীন হয়ে যাবেন। কেউ আপনাকে পাত্তা দিবে না, সস্তা ভাববে। বর্তমানে আমরা সবাই অনেক বেশি রেগে থাকি, ধৈর্য হারিয়ে ফেলি, কোনো কিছু যাচাই না করেই সন্দেহ করি, সঠিক ঘটনা যাচাই বাছাই না করেই আমরা আমাদের আশেপাশের সুসম্পর্কগুলোকে এভাবেই নষ্ট করি। সম্পর্ক নিয়ে, পরিবার নিয়ে যে মানুষটা অনেক বেশি সিরিয়াস, তার সাথে কখনো মিথ্যা বলবেন না, মিথ্যা অভিনয়ের ভালোবাসা দেখাবেন না। আমাদের প্রিয় নবীজি স্বামী স্ত্রীদের উদ্দেশ্যে কি বলেছে জানেন? তিনি বলেছেন, স্বামীর কোনো ব্যবহারের কারণে, স্বামীর কোনো আচরণের কারণে যদি স্ত্রীর চক্ষু দিয়ে পানি বের হয়, স্ত্রীর মনে কোনো রকম আঘাত লাগে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই স্বামীর বিচার নিজ হাতেই করবেন। তাই স্ত্রীকে কষ্ট দিবেন না, স্ত্রীর উপর জুলুম করবেন না। একটা কথা মনে রাখুন, ঘরে স্ত্রী থাকার পরও ওই মেয়েটিকে যার সাথে সময় দিচ্ছেন প্রতিদিন, তাকে বিয়ের কথা ভাবছেন? তাকে বিয়ের কথা ভাবার আগে অন্তত একবার চিন্তা করবেন। মনে রাখবেন, কোকিলের কণ্ঠ সুন্দর হলেও তার বাচ্চা ফোটানোর ক্ষমতা নেই। এমন কিছু মেয়ে আছে যাদের চরিত্র ধরে রাখার ক্ষমতা নেই। এমন কিছু মেয়ে আছে যাদের চেহারা সুন্দর হোক বা না হোক, তাদের চরিত্র ধরে রাখার মতো তাদের ক্ষমতাই নেই। জীবনে আপনি যেভাবেই সফলতা করেন না কেন, আপনার জন্যে সরিষা দানা পরিমাণ যে সাহায্য করেছিল আপনার সফলতার জন্যে, তাদের কাউকেই আপনি কখনোই ভুলে যাবেন না। সফলতা পেয়ে নিজের অতীতকে কখনোই ভুলে যাবেন না, তবে আবারও ভেসে যাবেন ব্যর্থতার জোয়ারে। অনেক সময় আমাদের মনে হয় এই মানুষটির সাথে অথবা এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলি। যতই ঝুট ঝামেলা এড়িয়ে সম্মান রেখে চলার চেষ্টা করি না কেন, যে কম বোঝে তাকে হয়তো বা বোঝানো যায়, কিন্তু যে ভুল বোঝে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়, বরং বোঝাতে গিয়ে তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়।